আসসালামু আলাইকুম দর্শক। সারা বিশ্বকে চমকে দিয়ে মুসলিম বিশ্বের মধ্যে প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম এর সফল উদ্বোধন করল তুরস্ক। আমরা সরাসরি আপনাদের সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন তুরস্কের বা মুসলিম বিশ্বের প্রথম আইসিবিএম উন্মোচন। ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা 2026 প্রদর্শনীতে তুরস্ক তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম ইয়েলদ্রিম হান উন্মোচন করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এই ক্ষেপণাস্ত্রটি উপস্থাপন করেছে। এই মিসাইলটির পাল্লা প্রায় ৬,০০০ কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছে। এর গতি ম্যাক ৯ থেকে ম্যাক ২৫-এর মধ্যে, অর্থাৎ সবজেট চাইতে এটি ৯ থেকে ২৫ গুণ বেশি গতিতে যেতে পারে। এটিকে এর জন্যই বলা হচ্ছে হাইপারসনিক, অর্থাৎ শব্দের চাইতেও দ্রুত গতির। এতে ৪টি ইঞ্জিন ব্যবহৃত হয়েছে এবং জ্বালানি হিসেবে নাইট্রোজেন টেট্রা অক্সাইড ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয় দর্শক, ইস্তাম্বুলে অবস্থিত এই অনুষ্ঠিত এই যে সাহা 2020 এয়ার শো বা সমরাস্ত্র প্রদর্শনী, এটিতে প্রদর্শিত হচ্ছে তুরস্কের নতুন যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন। একেবারে পূর্ণাঙ্গ মডেল হিসেবে প্রদর্শিত এই বিমানটির বডি এবং লেজে তুরস্কের পতাকা আছে। এটি যুক্তরাষ্ট্রের বাইরে তুরস্কের প্রথম আধুনিক যুদ্ধ বিমান কয়। আমরা ইউরোফাইটার টাইফুনের ছবিগুলো আপনাদের জন্য শেয়ার করছি। দেখতে পাচ্ছেন ইউরোফাইটার টাইফুন, যেগুলো তুরস্ক ক্রয় করেছে। এর লেজে তুরস্কের নিজস্ব পতাকা এবং নাম লেখা আছে, এবং এটির মাধ্যমে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এই প্রথম তুরস্ক তার ফাইটার জেট প্রোগ্রাম সম্প্রসারিত করল। এছাড়াও আমাদের কাছে আরও কিছু সংবাদ রয়েছে, আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে সেগুলো দেখাচ্ছি। আমাদের কাছে আরেকটি ছবি রয়েছে আইসিবিএম এর, যেখানে তুরস্ক তাদের প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত শক্তিশালী এই মিসাইলটি ৬,০০০ কিলোমিটার দূরে যেয়ে আঘাত করতে পারে, এবং এই ধরনের মিসাইল কিন্তু মুসলিম বিশ্বে আর নেই। যদিও ইরান কিংবা পাকিস্তানে যদি এটি থেকেও থাকে, সেটি কিন্তু গোপন রাখা হয়েছে। দর্শক, এছাড়া আমাদের কাছে আরেকটি সংবাদ রয়েছে তুরস্ক কেন্দ্রিক। সেটি হচ্ছে তুরস্ক প্রথম তার পঞ্চম প্রজন্মের বিমান, অর্থাৎ কান ফাইটার জেট যেটি রয়েছে, সেটিকে কিন্তু সিরিয়াল প্রোডাকশনের জন্য কন্ট্যাক্ট করেছে। যেটি এতদিন ডেভেলপমেন্ট পর্যায়ে ছিল, উন্নয়ন চলছিল, পরীক্ষা নিরীক্ষা চলছিল, সেটি থেকে তুরস্ক প্রথমবারের মতো পঞ্চম জেনারেশন বা ফিফথ জেনারেশন ফাইটার জেট সিরিয়াল প্রোডাকশনের জন্য পাঠালো। এর মাধ্যমে কিন্তু মোটামুটি এইটুকু নিশ্চিত যে খুব দ্রুতই আমরা তুরস্কের আকাশে এটি দাপিয়ে বেড়াতে দেখব, এবং অভ্যন্তরীণভাবে এটি খুব দ্রুত ব্যবহার হতে যাচ্ছে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের কিছু ছোট কোম্পানি ইরান এবং রাশিয়ার ড্রোন কর্মসূচিতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এসব উপকরণের মধ্যে রয়েছে ইঞ্জিন, ব্যাটারি, ফাইবার অপটিক কেবল এবং চিপ। মূলত অনেক চীনা সরবরাহকারী প্রতিষ্ঠান ছোট হওয়ায় তারা মার্কিন নিষেধাজ্ঞার সরাসরি প্রভাবের বাইরে থাকে এবং ক্রমশভাবে আরও প্রকাশ্যভাবে এই বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের কাছে একটি সংবাদ রয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুখিয়ে আছে ইসরায়েল। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়, তাহলে যুদ্ধ আবারও শুরু হয়। তখন ইরানের কোনো স্থাপনায় হামলা চালানো হবে, তা এখনই নির্ধারণ করে রেখেছে ইসরায়েল, যা জানিয়েছে দেশটির সেনাপ্রধান। এছাড়াও ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আরও কিছু সমঝোতা করেছে, যে সমঝোতার মাধ্যমে যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে নতুন করে যুদ্ধ শুরু করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ে নতুন পরিকল্পনা করছে বলেও প্রকাশিত হয়েছে। এছাড়া তুরস্ক প্রকাশ করেছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল টাইফুন ব্লক 4। তুরস্কের সাহা 2026 প্রদর্শনীতে তারা তাদের টাইফুন ব্লক 4 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। আমরা সেই মিসাইলের ছবি আপনাদের জন্য
দেখানোর চেষ্টা করছি। এই টাইফুন সিরিজের সবচাইতে বড় এবং শক্তিশালী মিসাইল হচ্ছে ব্লক 4, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদিও এর পাল্লা অর্থাৎ কত দূরে যে এটি আঘাত করতে পারবে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এই মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 10 মিটার এবং ওজন আনুমানিক 7.2 টন বা 7,200 কেজি। এটি ম্যাক 5 এর বেশি গতিতে চলতে সক্ষম, অর্থাৎ এটি শব্দের চাইতে 7.2 গুণ বেশি গতিতে চলতে পারে। এছাড়া হরমুজের উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করছে ইসরায়েল বলে একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কার মধ্যেই এই সমন্বয় জোরদার করা হয়েছে। একটি স্বল্পমেয়াদী ও লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান পরিকল্পনা রয়েছে, যেখানে ইরানের জ্বালানি অবকাঠামো এবং শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে বলে জানা গিয়েছে। এই ধরনের পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে তেহরানের ওপর চাপ সৃষ্টি করে আলোচনায় অগ্রগতি নিয়ে আসা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর, যিনি একদিকে স্থবির আলোচনায় হতাশ, অন্যদিকে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়াতে অনুচ্ছুক। এই সংবাদটি জানিয়েছে সিএনএন। এছাড়া তুরস্কের পক্ষ থেকে আরও কিছু সংবাদ রয়েছে। তুরস্কের সামরিক ক্ষেত্রে আরও একটি মাইলফলক অর্জিত হয়েছে। স্বল্প দূরত্বের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে তুরস্ক। সাহা 2026 প্রদর্শনীতে তুরস্কের এমকেই প্রতিষ্ঠান ইনাফ 17 নামের একটি নতুন এয়ার ডিফেন্স মিসাইল উন্মোচন করেছে। এটি মূলত নিম্ন উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু যেমন ড্রোন, ক্রুজ মিসাইল এবং হেলিকপ্টার প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। মিসাইলটি সর্বোচ্চ প্রায় 30,000 ফুট উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তু মোকাবেলা করতে সক্ষম। ইনফাল 70কে তুলনামূলকভাবে স্বল্প ব্যয়ের সমাধান হিসেবে ডিজাইন করা হয়েছে, যা একই শ্রেণীর অন্যান্য সিস্টেমের তুলনায় প্রায় 8 গুণ সস্তা বলে দাবি করা হচ্ছে। এটি চলমান প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করা যায় এবং এআই সমর্থিত কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন তুরস্কের এনফাল 17 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি তুরস্ক স্বল্প দূরত্বের ছোটখাটো লক্ষ্য ধ্বংস করার কাজে ব্যবহার করবে। দর্শক, চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। এছাড়া আমাদের কাছে একটি সংবাদ রয়েছে। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ইরাকে থাকা আমেরিকানদের নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প থেকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, আপনাদের জন্য সংবাদটি আমরা শেয়ার করার চেষ্টা করছি। তুরস্ক এবার উন্মোচন করলো গুছহান টার্বোফ্যান জেট ইঞ্জিন, যেটা 42,000 এলবিএফ শক্তি উৎপাদন করতে সক্ষম। এতদিন বলা হতো যে তুরস্কের জেট ইঞ্জিন নেই। তুরস্ক কিন্তু এবার তার এই সমরাস্ত্র প্রদর্শনীতে তার নিজস্ব তৈরি জেট ইঞ্জিন সরাসরি দর্শকদের সামনে বা প্রতিরক্ষা বিশারদদের সামনে তুলে ধরেছে। দর্শক, চলে যাচ্ছে পরের সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ অভিযানের আগে ইরানকে গোপনে জানিয়ে দিয়েছেন বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদটি জানিয়েছে এক্সিওস। আমরা সংবাদটির প্রতিবেদনের ছবি আপনাদের জন্য শেয়ার করছি। এক্সিওস জানায়, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু করেছে, তার আগেই হোয়াইট হাউস গোপনে ইরানকে সতর্কবার্তা পাঠায়। এই বার্তা ইরানকে জানানো হয় যে যুক্তরাষ্ট্র শিগগিরই জাহাজগুলোকে নিরাপদ পথ নির্দেশনা নিতে উদ্যোগ নেবে এবং এতে হস্তক্ষেপ না করতে বলা হয়। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল উত্তেজনা বৃদ্ধি এড়ানো এবং সম্ভাব্য সামরিক সংঘর্ষ কমিয়ে রাখা। এছাড়াও আরেকটি সংবাদ রয়েছে, যেখানে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীতে নতুন একটি সিস্টেম তৈরি করেছে ইরান। হরমুজ প্রণালী পারাপারের জন্য নতুন একটি ব্যবস্থা চালু করেছে ইরান। নতুন ব্যবস্থায় জাহাজগুলো কিভাবে পার হবে সে বিষয়ে নির্দেশনা সহ একটি ইমেল পাবে জাহাজগুলো। এরপর তাদেরকে এই কাঠামো মেনে চলতে হবে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে ইচ্ছুক জাহাজগুলো info@pgsa.ir ইমেইল করে যাতায়াতের এই নিয়মাবলী জানতে পারবে। ইরান এর নাম দিয়েছে পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ বা পিজিএসএ। এই সংবাদটি জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। আপনাদেরকে সংবাদ প্রতিবেদনটির ছবি আপনাদের জন্য শেয়ার করা হচ্ছে।
দেখছিলেন হরমুজ প্রণালী পারাপারের জন্য নতুন একটি ব্যবস্থা চালু করেছে ইরান, সেই প্রতিবেদনের ছবিটি। এছাড়া হিজবুল্লাহ ড্রোন মোকাবেলায় নতুন গোলাবারুদ আনছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে মোতায়েন সেনাদের জন্য যুক্তরাষ্ট্র থেকে কেনা বিশেষ ধরনের ফ্র্যাগমেন্টেশন গোলাবারুদ সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এই গোলাবারুদগুলো ড্রোন মোকাবেলার জন্য মূলত বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আমরা আপনাদের জন্য সেই প্রতিবেদনের ছবিটি শেয়ার করছি, যেখানে দাবি করা হয়েছে এই মিসাইলগুলো বিস্ফোরণের পর অনেকগুলো ধাতব টুকরায় ছড়িয়ে পড়বে, ফলে আকাশে যে ছোট ছোট লক্ষ্যবস্তু রয়েছে তার বিরুদ্ধে কার্যকারিতা বেড়ে যাবে। সম্প্রতি একটি ইসরায়েলি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়ে এসব গোলাবারুদের পরীক্ষা সম্পন্ন করেছে। বড় পরিমাণে এই গোলাবারুদ আগামী সপ্তাহে পৌঁছাতে পারে এবং পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় থাকা প্রতিটি সেনাকে এগুলো সরবরাহ করা হবে, সংবাদটি জানিয়েছে কান নিউজ এজেন্সি। আমরা এর পরবর্তী সংবাদটিতে জানিয়ে যাচ্ছি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে ট্রুথ সোশ্যাল, সেখানে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন ইরানের সাথে চুক্তির অগ্রগতির কারণে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ট্রাম্প বলছেন যে প্রজেক্ট ফ্রিডম নামের একটি সামরিক অভিযান তিনি শুরু করেছিলেন, যেটি হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে যাবে, এই ঘোষণা দিয়ে তিনি সেটি চালু করেছিলেন। এবং নিয়ে যাওয়ার সময় কিন্তু ইরান মার্কিন জাহাজগুলোতে আক্রমণ করে এবং পরবর্তীতে পরিস্থিতি অনেক উত্তপ্ত হয়ে ওঠে, যদিও এটি এখন কিছুটা স্বাভাবিক হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প বলছেন যে সেই অপারেশন ফ্রিডম স্থগিত করা হয়েছে কারণ ইরানের সাথে চুক্তির দিকে অগ্রসর হওয়া গিয়েছে। এটি বলা যায় অনেকটা মুখ রক্ষার মতো একটি ঘোষণা। আমরা হয়তো বা খুব দ্রুত জানতে পারবো পরিস্থিতি কি। এমনও হতে পারে আগামীকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিতে পারেন যে ইরান চুক্তি মানছে না কিংবা তারা ঠিকভাবে কাজ করছে না, আমরা যুদ্ধ শুরু করছি। কিংবা তার যদি মনে হয় যে না, আমরা ইরানের সাথে যুদ্ধ করে টিকতে পারবো না, এভাবে এত দূর থেকে এসে এত লম্বা যুদ্ধ চালিয়ে যায় আমাদের অর্থনীতির জন্য খুব একটা সুখবর বা ভালো কিছু হবে না, তাহলে তিনি হয়তো বা পিছিয়ে আসবেন। ভবিষ্যতে বলে দিবে যে আসলে পরিস্থিতি কোন দিকে যায়। এই যখন পরিস্থিতি, তখন আরেকটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেইজিংয়ে গিয়েছেন একটি আলোচনার উদ্দেশ্যে। এবং যখন এই সংবাদ প্রকাশিত হয়েছে ঠিক তখনই আরেকটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনে কথা বলেছেন। দর্শক, ইরান চলে যাচ্ছে চীনে এবং নেতানিয়াহু আলোচনা করছেন মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে, আরব আমিরাতের প্রেসিডেন্ট। এটি খুব দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতার চিত্রই আমাদের সামনে তুলে ধরছে। এবং এই যখন অবস্থা, ঠিক তখন কিন্তু অপারেশন এপিক ফিউরি, অর্থাৎ যুক্তরাষ্ট্র 2 মাস আগে ফেব্রুয়ারির 28 তারিখে যেই অপারেশনটি শুরু করেছিল, সেই এপিক ফিউরি কিন্তু বন্ধ করার ঘোষণা দিয়েছে। নতুন ধাপে যুক্তরাষ্ট্র যাচ্ছে বলে জানিয়েছেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইরানে পরিচালিত অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে। যদিও ইরান কিন্তু এখনও যুদ্ধ অবস্থায় বজায় রেখেছে। মার্কো রুবিও আরও বলেছেন, এপিক ফিউরি সমাপ্তির বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে রুবিও বলেন, এই ধাপ শেষ হয়েছে, এখন আমরা প্রজেক্ট ফ্রিডম পর্যায়ে প্রবেশ করেছি। প্রজেক্ট ফ্রিডমের লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালী থেকে নিরপেক্ষ দেশগুলোর জাহাজকে নিরাপদে বের করে আনা। এর আগে কিছু গণমাধ্যমে বলা হয়েছিল, ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছেন যে তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে সমাপ্ত হিসেবে বিবেচনা করছেন। উল্লেখ্য, ট্রাম্প 4 মে প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করেন, যা মূলত সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার একটি উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। এখন এই সংবাদটির আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে ট্রাম্প কিছুক্ষণ আগে অপারেশন প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা করেছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিচালনার যে সমন্বয়, এটি কিন্তু সম্পূর্ণ লেজুগবর অবস্থায় রয়েছে বলে এখন প্রকাশ্যভাবেই বেরিয়ে এসেছে। এই যখন পরিস্থিতি, তখন সংযুক্ত আরব আমিরাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা তারা চালায়নি। তারা বলেছে, যদি এমন কোনো অভিযান পরিচালিত হতো তবে তা স্পষ্ট ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতো। একই সঙ্গে ইরান অভিযোগ করেছে, আমিরাত বর্তমানে যুক্তরাষ্ট্র জায়নিস্ট শক্তির সামরিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়েছে। ইরান আমিরাতকে সতর্ক করে বলেছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর জবাব দেওয়া হবে। এছাড়া এনবিসি নিউজ একটি সংবাদ প্রকাশ করেছে, আমরা সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছি। এনবিসি নিউজ জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক কর্মী থাকায় ইরান হামলা করেছে। সোমবার হরমুজ প্রণালী অতিক্রমকারী দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক নিরাপত্তা দল মোতায়েন ছিল। ওই সময় ইরান এসব জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সশস্ত্র ড্রোন নৌকা ব্যবহার করে হামলা চালায় বলে দাবি করা হয়েছে। মার্কিন বাহিনী এসব হুমকি প্রতিহত করে এবং আক্রমণকারী নৌকাগুলো ধ্বংস করে দেয় বলে কর্মকর্তারা জানিয়েছেন, সূত্র এনবিসি নিউজ। এছাড়া ইসরায়েল নতুন আরেকটি তথ্য জানিয়েছে। তারা বলেছে, যদি গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় তারা নতুন একটি শর্ত যুক্ত করেছে। তারা বলেছে, নিরস্ত্রীকরণ না হলে যুদ্ধবিরতির বাধ্যবাধকতা নেই। অর্থাৎ হামাস যদি অস্ত্র ত্যাগ না করে তাহলে তারা হয়তোবা নতুন করে আবার যুদ্ধ শুরু করবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বোর্ড অব পিস গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে হামাস নিরস্ত্র না হলে ইসরায়েলকে অক্টোবর 25 এর যুদ্ধবিরতি বজায় রাখতে বাধ্য করতে চায় না। একটি নথিতে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হামাস পরিকল্পনা প্রত্যাখ্যান করলে ইসরায়েলের ওপর সামরিক অভিযান বন্ধ রাখা বা মানবিক সহায়তা নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকবে না। প্রস্তাব অনুযায়ী গাজার পুনর্গঠন প্রক্রিয়াকে হামাসের অস্ত্র ও অবকাঠামো ভেঙে ফেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে হামাস এই শর্ত প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, নিরস্ত্রীকরণ আলোচনার আগে ইসরায়েলকে পূর্ববর্তী যুদ্ধবিরতির শর্ত, যেমন সেনা প্রত্যাহার, সহায়তা বৃদ্ধি এবং বন্দি বিনিময় বাস্তবায়ন করতে হবে। সংবাদটি জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল বলছে, হামাস আগে অস্ত্র ছেড়ে দিক, নয়তো আমরা আবার হামলা শুরু করব, গাজার সাধারণ মানুষদেরকে হত্যা করব। এটি অনেকটি মাফিয়া বা সন্ত্রাসী টাইপের একটি জিম্মিকরণ ব্যবস্থা বলা যেতে পারে, যেখানে তারা বলছে, আমরা সৈন্য প্রত্যাহার করব না, আমরা পুনর্গঠন প্রক্রিয়া শুরু করব না, আমরা যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলব না, আমরা মানবিক সহায়তা বৃদ্ধি করব না, আমরা কিছুই করব না। শুধুমাত্র হামাস অস্ত্র ছেড়ে দিবে এবং এরপরে আমরা ইচ্ছা মতো যে কচু কাটা করতে পারবো সাধারণ মানুষজন এবং হামাস সদস্যদেরকে। যদি হামাস অস্ত্র না ত্যাগ করে তাহলে আমরা যুদ্ধ চালিয়ে যাব এবং এর মাধ্যমে আন্তর্জাতিক বিশ্ব কতটা অসাড়, কতটা ভঙ্গুর বা দুর্বল ইসরায়েলের সামনে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে, এটি আবার প্রকাশিত হলো। ইসরায়েল তার যুদ্ধবিরতির কোনো শর্ত মানছে না এবং বলছে, হামাস যদি অস্ত্র না ছেড়ে দেয় তাহলে আমরা আবার হামলা করব। এখানে হামাসের সামনে আসলে কোনো রাস্তা নেই। অস্ত্র ত্যাগ করলেও ইসরায়েল কোনো না কোনো অজুহাতে গাজা দখল করে নেবেই এবং অস্ত্র ত্যাগ করলেও তারা সেটিই করবে। চলে যাচ্ছে পরের সংবাদে। আল জাজিরা জানিয়েছে, হোয়াইট হাউস চীনকে অনুরোধ করেছে তারা যেন ইরানকে কনভিন্স করে হরমুজ প্রণালী খোলার ব্যবস্থা করে দেয়। এছাড়া অবরোধের ফলে হরমুজ প্রণালীর কাছে প্রায় 1600টি জাহাজ বিপজ্জনক পরিস্থিতিতে আটকা পড়ে আছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তারা আরও বলেছে, আরও প্রায় 20,000 নাবিক এখনও সেগুলোতে অবস্থান করছেন। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে, ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বিশ্ববাজারে তেলের মজুত দ্রুত কমছে, সামনে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে সংঘাতের কারণে বৈশ্বিক অপরিশোধিত তেলের মজুত প্রায় 200 মিলিয়ন ব্যারেল কমে গিয়েছে। এস&পি গ্লোবাল এনার্জির হিসাব অনুযায়ী এটি দৈনিক প্রায় 6.6 মিলিয়ন ব্যারেলের ঘাটতির সমতুল্য। সংস্থাটির ক্রুড রিসার্চ প্রধান সতর্ক করে বলেছেন, বাজারে একটি নিশ্চিত ধাক্কা আসছে এবং তেলের দাম আরও বাড়তে পারে। আর বর্তমান সংকটের সবচেয়ে খারাপ অংশ এখনও সামনে রয়েছে। বৈশ্বিক তেলের মজুত কয়েক সপ্তাহের মধ্যে সংকটজনক স্তরের নিচে নেমে যেতে পারে, যার ফলে সরবরাহ ঘাটতি দেখা দিলে দাম হঠাৎ করে আরও বেড়ে যাবে। যদিও মোট বৈশ্বিক মজুত প্রায় 4 বিলিয়ন ব্যারেলের বড় অংশ দৈনন্দিন অবকাঠামোগত ব্যবস্থাপনা, যেমন পাইপলাইনের চাপ বজায় রাখার জন্য প্রয়োজন, তাই তা সহজে ব্যবহারযোগ্য নয়। এছাড়া ইরানকে আরও একবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ শর্তগুলো মেনে নেয় তাহলে যুদ্ধের অবসান হবে, আর যদি ইরান যুক্তরাষ্ট্রের এই শর্তগুলো না মানে তাহলে নতুন করে আবারও যুদ্ধ শুরু হবে।
চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ইরান গতকাল রাতে হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে একটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে ফার্স নিউজ এজেন্সি। দেখতে পাচ্ছেন সেই ড্রোনটির ভিডিও ফুটেজ। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে নিয়মিত ড্রোন মোকাবেলা করতে হচ্ছে, যদিও যুদ্ধবিরতি বর্তমানে বন্ধ রয়েছে। ধারণা করা হয় এই ড্রোনগুলোর ইরানের ওপর নজরদারি চালানোর জন্য আসে, এবং যখন এই ড্রোনগুলো ধ্বংস করার জন্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং মিসাইল নিক্ষেপ করে, তখন মার্কিন সিস্টেমগুলো কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কোথায় আছে, কোন অংশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে সেটি রেকর্ড করার চেষ্টা করে, যাতে পরবর্তীতে যুদ্ধের সময় সেখানে হামলা চালানো যায়। এবং এর জন্য কিন্তু ইরানও মোবাইল লঞ্চার প্ল্যাটফর্ম ব্যবহার করছে, অর্থাৎ লঞ্চ করে ইরান সেখান থেকে তার এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সরিয়ে ফেলছে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি সংক্ষিপ্ত বা এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে বলে জানানো হয়েছে, যার লক্ষ্য যুদ্ধের অবসান এবং পারমাণবিক আলোচনা শুরু করা, এমনটাই জানাচ্ছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। প্রস্তাবিত 14 দফা কাঠামোর মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অন্তত 12 বছরের জন্য বন্ধ রাখা, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, হরমুজ প্রণালীতে ধীরে ধীরে বিধিনিষেধ কমানো। এই প্রাথমিক সমঝোতার পর 30 দিনের মধ্যে বিস্তারিত চুক্তির জন্য আলোচনা চলবে, যার সম্ভাব্য ভেন্যু হিসেবে ইসলামাবাদ বা জেনেভার নাম উল্লেখ করা হয়েছে। আলোচনা পরিচালনা করছেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, যেখানে পরিদর্শন ব্যবস্থা, ভূগর্ভস্থ স্থাপনার সীমাবদ্ধতা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি বলে জানা গিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ প্রস্তাব, তাতে কিছু অগ্রহণযোগ্য শর্ত থাকায় তেহরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। সংশ্লিষ্ট সূত্র বলছে প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে, চূড়ান্ত অবস্থান পরে জানানো হবে। এছাড়া ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমে এক পাতার চূড়ান্ত চুক্তি নিয়ে যে খবর প্রকাশ হচ্ছে তা বাস্তবতার চেয়ে বেশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে ইরানি কর্মকর্তারা। এমন মূল্যায়নে এসেছে যে প্রতিবেদন মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর অবস্থান থেকে সরে আসাকে যৌক্তিক হিসেবে দেখানোর একটি চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরান এখনও যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবটি বিবেচনা করছে বলে জানিয়েছে ইরানের একটি সংবাদ সংস্থা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইর বরাতে তারা জানিয়েছে ইরান এখনও যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে। পর্যালোচনা শেষে একটি সিদ্ধান্তে পৌঁছানোর পর পাকিস্তানকে তাদের মতামত জানানো হবে। এছাড়া ইসরায়েল থেকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ইসরায়েল জানাচ্ছে ইরানের সাথে যুদ্ধ করার জন্য মুখিয়ে আছে ইসরায়েল। আমরা সেই সংবাদের ছবিটি আপনাদের সাথে শেয়ার করছি। আলোচনা যদি ব্যর্থ হয়, যুদ্ধ আবারও শুরু হয়, তখন ইরানের কোন কোন স্থাপনায় হামলা চালাবে তা এখনই নির্ধারণ করে রেখেছে ইসরায়েল, এটি জানিয়েছে ইসরায়েলের সেনাপ্রধান। এছাড়া ইসরায়েলের আর্মি রেডিওকে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছে হরমুজ প্রণালীতে মার্কিন অভিযানটি, অর্থাৎ প্রজেক্ট ফ্রিডম, শেষ করে দেওয়ার বিষয়টি ইসরায়েল জানত না। ইসরায়েল পরিস্থিতি আরও খারাপ হওয়ার জন্য প্রস্তুত ছিল, ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। এদিকে সাইপ্রাসে ব্যাপক হারে জমি কিনছে ইসরায়েলি নাগরিকরা। এইরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে দক্ষিণ সাইপ্রাসের ট্রোজেনা গ্রামের প্রায় 70% জমি ও ভবন ইসরায়েলি বিনিয়োগকারীরা কিনে নিয়েছে। এখন হয়তোবা ইসরায়েলি নাগরিকরা বুঝতে পারছে যে তাদের সামরিক যে কর্তৃত্ব মধ্যপ্রাচ্যে, একক আধিপত্য, সেটি কিন্তু খর্ব হয়েছে অনেকখানি, এবং তারা তাদের সেকেন্ড হোম বা দ্বিতীয় একটি ব্যবস্থা হিসেবে সাইপ্রাসে জমি কিনে নিচ্ছে। শুধু তাই নয়, ট্রোজেনা গ্রামের 70% জমি এবং ভবন ইসরায়েলি বিনিয়োগকারীরাই কিনে নিয়েছে। এই বড় আকারের সম্পত্তি ক্রয় স্থানীয়ভাবে বিতর্ক সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে কিছু এলাকায় বেসরকারি নিরাপত্তা কর্মীরা প্রবেশ আটকে দিচ্ছে এবং দর্শনার্থীদের নির্দিষ্ট অংশে যেতে বাধা দিচ্ছে।
তবে সাইপ্রাস কর্তৃপক্ষ জানিয়েছে গ্রামটি এখনও রাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশে কোনো বাধ্যবাধকতা বা সমস্যা নেই। এই যখন পরিস্থিতি, তখন আরও একটি খবর প্রকাশিত হয়েছে। এর আগে খুব বেশি পরিমাণে সমালোচনা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ইসরায়েলি সৈনিকরা লেবাননের একটি গ্রামে ঢুকে ঈসা আলাইসাল্লাম বা খ্রিস্টানরা যাকে গড বা যীশুখ্রিস্ট বলে সম্বোধন করে, যে সেই যীশুখ্রিস্টের একটি মূর্তিকে অপমান করছে, তাদের লাঞ্ছিত করছে, এবং এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এবং তারপর কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী ক্ষমা প্রার্থনা করেন এবং সেই সৈন্যকে বিচারের আওতায় আনেন। এখন আরেকটি ছবি প্রকাশিত হয়েছে, যেখানে একজন ইসরায়েলি সৈন্য মরিয়ম আলাইসাল্লাম, মুসলিমরা যাকে মরিয়ম আসলাম এবং খ্রিস্টানরা যাকে মাদার মেরি বলে সম্বোধন করেন বা অভিহিত করেন, সেই মরিয়ম আলাইসাল্লামের একটি মূর্তিকে অসম্মানজনকভাবে সিগারেট খাওয়ানোর চেষ্টা করছেন একজন ইসরায়েলি সৈন্য। এটি ছড়িয়ে পড়েছে। এই ছবিটি ছড়িয়ে পড়ার পর কিন্তু ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প। দেখা যাক ইরান এই দাবিটি কতটুকু মানে, যদিও ইরানের পক্ষ থেকে এখনও এ ধরনের কোনো কিছুই বলা হয়নি। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ। পরবর্তী সংবাদ আর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।